এই সরকারের এসালম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন আমাদের দরকার ছিল অর্থনৈতিক সংস্কারের যাত্রা শুরু করে, কিন্তু আমরা আবার 2 ধাপ পিছিয়ে গেলাম। আমরা আবার রাজনৈতিক সেই সংস্কারের কথাগুলো এখনই আবার বলতেছি, অর্থনৈতিক সংস্কার পর্যন্ত আমরা পৌঁছাতেই পারতেছি না। ব্যাংকিং খাত নিয়ে সবাই বলেছেন, এটা নতুন করে বলার কিছু নাই যে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতি বিগত 16 বছরে হয়েছে, ফ্যাসিস্ট আমলে হয়েছে। কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু পরিবারকেই বিশাল বিশাল অঙ্কের ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণের টাকা তারা বিদেশে পাচার করেছে, তারা ঋণ খেলাপি হয়েছে। তো এখন এই বর্তমান সরকার, তাহলে আমাদের তো সিম্পল প্রত্যাশা যে এই কালচারটা, এই প্র্যাকটিসটা বাংলাদেশে হবে না, এমন কিছু আমাদের সংস্কার প্রয়োজন, যাতে এই ঋণ খেলাপি, এই টাকা পাচার বিদেশে, এইটাকে আমরা রোধ করতে পারবো এবং যারা টাকা পাচার করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো এবং পাচারের টাকা যথাসম্ভব আমরা দেশে ফেরত আনার চেষ্টা করব। কিন্তু এখন দেশের বর্তমান সরকারের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে এই সরকারের এসালম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের এটা স্পষ্ট হবে যে এই 5 বছরের মধ্যে আসলে নতুন এসালম কি হতে যাচ্ছে, নতুন বেক্সিমকো বা সালমান এফ রহমান কি হতে যাচ্ছে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এখন আপনি এখানে বিনিয়োগের কথা বলা হচ্ছে, তো বিদেশিরা বিনিয়োগ করবে। বিদেশিরা বিনিয়োগ করার জন্য যে আগে তো দেশীয় ব্যবসায়ীদের আস্থাটা নিতে হবে। দেশীয় ব্যবসায়ীদের যদি ইনভেস্টমেন্ট করার বা বর্তমান পরিস্থিতির উপর আস্থা না থাকে, তাহলে তো বিদেশি বিনিয়োগরা আসবে না, এটা খুবই স্বাভাবিক। বর্তমান সরকার, তারা এর আগে বলেছে নির্বাচিত সরকার আসলেই সকল ট্রাস্ট চলে আসবে এবং বিদেশি বিনিয়োগ হুড়হুড় করে আসা শুরু করবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন মতো দাওয়াত পর্যন্ত পায় নাই। তো IMF এর ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে। তো এখন একটা খুবই স্বাভাবিক বিষয় যে আপনি তো ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটির সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। তো বর্তমান সরকার এই পলিসিতে তারা আগাচ্ছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি এরকম জায়গায় সেরকম জায়গায় তারা ব্যবসায়ীদেরকে নিয়ে ট্রাস্ট গেইন করার চেষ্টা করতেছে। এবং কোন সব ব্যবসায়ী, যেই সকল ব্যবসায়ীরা আসলে নানান ধরনের ঋণ খেলাপি, নানান ধরনের টাকা পাচারের সাথে, নানান ধরনের অভিযোগের সাথে আসলে যুক্ত। ফলে আমাদেরকে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে হবে সরকারকে যে কোনো মূল্যে। এটা সরকারের জন্য না, দেশের অর্থনীতির জন্য প্রয়োজন। এবং সেই সকল ব্যবসায়ীর জন্য যারা আসলে নিজেদেরকে কিছুটা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেছে, তাদেরকে ঋণ দেওয়া।